আরেকটা সহ্য করেই তো এই তো বেরিয়ে এসেছে প্রায়, আরেকটা সহ্য কর। পিছু পিছু বেরিয়ে গেছে গুলি, আর কোনো ভয় নেই। বললাম ব্যান্ডেজ নিয়ে আয় আর গরম জলটা তাড়াতাড়ি দে। হ্যাঁ যাই যাই যাই। একটু পিছু আয়, একটু সহ্য করো। না 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 ধরো, তুমি তো অনেক রক্ত বেরিয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে তো। কোথাও নিয়ে যেতে হবে না আমাকে, ঠিক আছে? দেখি কিচ্ছু হবে না পিছু, এই তো হয়ে গেছে। মানুষ না অন্য কিছু বলতো, হ্যাঁ? একটা মানুষ এত কষ্ট কি করে সহ্য করে রে? আমি জানি এটা শুধু তোর শরীরের আঘাত নয় বিচ্ছু, এই আঘাত তোর মনেও লেগেছে। এতদিন তো অন্যদের কথা বিশ্বাস করছিলিস না, যে নিজের চোখে দেখলি যে তোর ওই ম্যাডাম ওই কিংসুক লাহিকে ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছে, আর অমনি রাগে অভিমানে তুই এত বড় একটা কাণ্ড ঘটাতে সাহস পেয়েছিলি, তাই না? হ্যাঁ, আমি কেন কি করেছি সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? কে আপনি? সত্যি করে বলতো বিচ্ছু, ওই লোকটা আমার মায়ের প্রতি আর আমার প্রতি যে অন্যায় করেছিল তার জন্য তুই প্রতিশোধ নিতে গিয়েছিলিস, নাকি ওই লোকটা তোর ম্যাডামকে বিয়ে করতে গিয়েছিল বলে তুই রাগে দুঃখে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও ওকে শেষ করতে গিয়েছিলিস? কোনটা বিচ্ছু? উত্তর দে। কি করবে শুনে? আমি শুনতে চাই, আমি জানতে চাই উত্তরটা কি, বল। ও একটা খারাপ লোক, শয়তান লোক, তাই ওকে জীবন থেকে সরিয়ে দিয়েছি। পেয়েছো উত্তর? এ কেমন ভালোবাসা এদের! নিজের অতীত ভুলেও বিচ্ছুর মনে আজও শুধু ওর বউই আছে, শুধু ওর জন্যই বিচ্ছু কষ্ট পায়, ওকে ভালোবেসে নিজের প্রাণ অব্দি বাঁচিয়ে রাখতে পারে। কি হলো বস, তুমি চুপ করে গেলে কেন? কিছু বলো, এবার আমরা কি করবো? অনেক সহ্য করেছি পারলা, অনেক ঝামেলা সহ্য করেছি, কিন্তু আর নয়। আমরা এখান থেকে চলে যাব সারা জীবনের মতো, আর সেটা আজই এক্ষুনি। বিচ্ছু বিচ্ছু তাড়াতাড়ি চল, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি চলো। চমকি, আমি কোথাও যাব না। বিচ্ছু বিচ্ছু, আমি কিন্তু তোকে এভাবে আর কষ্ট পেতে দেখতে পারছি না বিচ্ছু। আমার মাথা টিপে আমি তোকে যা বলবো তুই সেটা চুপচাপ শুনবি। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি বিচ্ছু যে ওই কিংসুক লাহিকে শেষ করার পর তুই আমার সঙ্গে সারা জীবনের মতন এই জায়গা ছেড়ে আমার দেশের বাড়ি চলে যাবি, আর সেটা তোকে রাখতে হবে বিচ্ছু। আমি এভাবে সবকিছু নষ্ট হতে দেবো না। আমি তো বললাম তাড়াতাড়ি যা, সবকিছু গুছিয়ে নে, যা আছে সব তাড়াতাড়ি করে গুছা। আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নইলে পুলিশ চলে আসতে পারে এখানে। তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে আছিস কেন? তুমি কে? তুমি কে আমি জানতে চাই। আর এই চোখ দুটো আমার বড় চেনা। যার জন্য খুন করলাম তাকে নাকি ছেড়ে চলে যেতে হবে আমাকে? দিদি, এই দিদি, কি হলো তোর? এই দেখো,
আপনার বিজ্জু ওই কিংসুক লাহিড়ীর খুনি। তার আসল চেহারা এই দেখুন, দেখে নিন ভালো করে। তেজ তেজ আমার তেজ ফিরেছে। আমার তেজের কাছে যেতে হবে, তেজকে আনতে যেতে হবে। বলছিস তুই কোথায় যাবি? আমি তেজকে আনতে যাবো, যেন তেজ ফিরে এসেছে। আর যারা যারা বলছিল না যে তেজ আর কোনোদিনও ফিরবে না, তাদের সবাইকে মিথ্যে করে আমার বিশ্বাস জিতে গেছে। আমার তেজ ফিরে এসেছে। সুধা, এসব কি বলছো তুমি তখন থেকে? এটা কি করে সম্ভব? সম্ভব দিদি, দিদি সব সম্ভব। আজ আজ না একটা অনেক বড় মিরাকেল হয়েছে। আমি না প্রথম থেকে চেয়েছিলাম যেন তেন এসে এই বিয়েটা ভেস্তে দেয়। ঠিক তাই হলো। আমি যখন সই করতে চাইলাম না, যখন বললাম আমি সমস্ত নিয়ম মানতে চাই, নিয়ম মেনে বিয়ে করতে চাই, তখন থেকে আমি চেয়েছিলাম যেন তেজ এসে এই বিয়েটা ভেঙে দেয়। আমি চাইনি আমার স্মৃতিতে অন্য কেউ সিঁদুর পড়াক। আর এটাও সত্যি, আমি চাইনি যে ওই কিংসুক বাবুর কোনো ক্ষতি হোক। কিন্তু বিশ্বাস করো, এটা ছাড়া না কোনো উপায় ছিল না। তোর আমার কথা বিশ্বাস করে, এটা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু দিদি ভাই, তুমি বারবার দাদা ভাইয়ের নাম কেন নিচ্ছ? ওই আশুতোষ বাবু যে বললেন এই সব কিছুর পেছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছে। আমিও একই কথাই বলছি। ওই বিচ্ছুই পুরোহিতের ছদ্মবেশ ধরে কিংসুক বাবুকে মেরেছে। আর ওই বিচ্ছুই আমার তেজ। আমি ওকে চিনতে পারিনি, এত কাছে থেকেও আমি ওকে চিনতে পারিনি। সুধা, সুধা, তুমি কি এখন ওই ঘোরের মধ্যে আছো? এসব কি যাতে বলছো তুমি? আপনার নাচ বৌমার অনেক নটঙ্কি আছে মাসিমা। হ্যাঁ, ওই ড্রাইভারের সাথে চিপকাচিপকি করছিল, এখন সেই অজুহাতে ওই ড্রাইভারকে ও এখন তেজ বানিয়ে দিচ্ছে। আর এইসব ওর দিমাগের কোনো খারাপই না, ওর দিমাগের এসব শয়তানি আছে, শয়তানি। এসব শয়তানি বুদ্ধি না আপনার মাথায় আছে, আমার দিদির মাথায় নেই। ও যখন বলছে কিছু দেখেছে, তার মানে নিশ্চয়ই কিছু দেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। আমি তো বলছি দেখেছি। আমি ছদ্মবেশটা সরিয়ে দেওয়ার পর আমি তেজের মুখটা স্পষ্ট দেখেছি। ওটা আমাদের তেজই ছিল। কিন্তু আমি না ওকে ধরে রাখতে পারিনি। ও কোথায় একটা চলে গেল। আমাকে যেতে হবে, আমাকে তেজের কাছে যেতে হবে। তেজকে আনতে যেতে হবে। দিদি, দিদি কোথায়? দিদি দাঁড়াও, সুধা। ঠাম্মি, আমার মনে হয় সুধার মাথা কাজ করছে না। কিন্তু ঠাকুরজি, দিদি ভাই যেটা বলছে সেটা তো সত্যিও হতে পারে। আরে না, ওসব নটঙ্কি। হ্যাঁ, আসলে ও ওই কিংসুককে বিয়ে না করে ড্রাইভারের সাথে পালিয়ে যেতে চায়। সেই জন্যই পালান করে ওই ড্রাইভারকে দিয়ে কিংসুকের উপর গুলি করিয়েছে। চুপ করুন আপনি। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার দিদির ব্যাপারে আর একটা খারাপ কথা বললে আমি না আপনাকে দেখে নেবো। আচ্ছা, তোমাদের এই অশান্তি বন্ধ করো তো, আর ভাল লাগছে না আমার। কিন্তু তোমরা আগে দেখো সুধা ওই কথাটা বললো কেন বলো তো? ওই যে বিজ্জুর কথাটা, ওই যে তরিতা ওই যে সুধা বললো না, ওই বিজ্জুই নাকি আমাদের তেজ দাদু ভাই। সেটা কি করে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না ঠাম্মি। কিন্তু যদি এই কথাটা সত্যিও হয়, তাহলে দাদা ভাই এই বাড়িতে এতদিন নিজেকে আড়াল কেন করবে? ঠাম্মি, শোনো তুমি, আমার মনে হচ্ছে সুধাকে ভালো কোনো ডক্টর দেখানো উচিত। ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ঠাম্মি, তোমার মনে নেই পোলোকে হারিয়ে আমারও ঠিক একই অবস্থা হয়েছিল। আমার মাথা কাজ করছিল না, তাই হয়তো। ঠাম্মি, নিচে চলো তো একবার।